ইনজুরির কাছে হার মেনে নিলেন ফুটবলের দুঃখী রাজপুত্র নেইমার জুনিয়র। অনেকেই বলে নেইমারের মতো স্কিলফুল ফুটবলার নাকি রোনালদিনহোর পরে আর কেউ আসেনি। কারো কারো স্কিলের বিবেচনায় রোনালদিনহোর চেয়ে এগিয়ে নেইমার জুনিয়র। গত দশকের শুরুতে সান্তোসের জার্সিতে নেইমার অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছিল। ইউরোপের বাইরের লিগে খেলে জায়গা পেয়েছিলেন ব্যালন ডি'অরের টপ 10-এ। ইউরোপে আসলে নেইমারকে নিয়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে অদৃশ্য এক যুদ্ধ চলল। কোন দল নেইমারকে বসে আনতে পারে এই নিয়ে নেইমার বার্সেলোনাতে বেছে নিল, কারণ সেখানে মেসি ছিল। নেইমার মেসির সাথে খেলতে হাতছাড়া করতে চায়নি, আর এটাই সম্ভবত ফুটবল ক্যারিয়ারে একমাত্র উদ্দেশ্য ছিল নেইমারের। বার্সায় নেইমার সব ট্রফি জিতে ফেলল, বার্সায় নেইমারের জীবনে সবকিছুই ছিল। তবুও কাল হয়ে দাঁড়ালো টাকার নেশা। প্যারিস থেকে নেইমারের চিঠি আসলো, তারা 222 মিলিয়ন ইউরোর অফার করলো নেইমারের জন্য। সাথে নেইমারকে অফার করলো বিশাল অঙ্কের প্যাকেজ। নেইমারও রাজি হয়ে গেল। ডাউনফল শুরু এখান থেকেই। প্যারিস নেইমারের ঠিকই পারফরমেন্স করেছিল। নেইমারের কারণে প্যারিস চ্যাম্পিয়ন লিগের ফাইনালে উঠেছিল, কিন্তু যেই ক্লাবে ইতিহাস বলতে কিছুই নেই, না আছে ফাইনালে জিতার কালচার, সেখানেই নেইমার, আর ফুটবল ক্যারিয়ারের উন্নতি অসম্ভব। এর সাথে হানা দিল ইনজুরি, ক্লাবের সাথে ন্যাশনাল ক্যারিয়ারে সমান তালে। 2014 বিশ্বকাপে ঘরের মাটিতে বিশ্বকাপ জেতানোর দায়িত্ব এসে পড়ে নেইমারের উপরে। নেইমার কোয়ার্টার ফাইনালে ইনজুরিতে না হলে হয়তো কোনো কিছু একটা হয়েও যেত। নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিল 7-1 গোলে লজ্জাজনক হার হারল। 2018 সালেও হলো না বিশ্বকাপ জেতা, লাস্ট ছিল 2022, সেইবারেও ব্যর্থ তারা। 22 সালে ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টি শুট আউটে হেরে বাদ পড়তে হলো নেইমারদের। 2019-এ ব্রাজিল কোপা জিতল, কিন্তু নেইমার সেই দলে ছিল না। এক দশকের বেশি সময় ধরে ব্রাজিলকে নিজের কাঁধে নিয়ে বলা মানুষটা জাতীয় দলে থাকলেন ট্রফি শূন্য। বয়স 30 পেরোতে কি না পেরোতে সৌদি লিগে চলে যান, আবার বিশাল অঙ্কের ডিল পেয়ে। সৌদিতে $150 মিলিয়ন আয় করলেও কিন্তু মাঠে নামা হলো মাত্র 7 বার। পরে আল হিলাল চুক্তি বাতিল করতে চেয়েছে, পরে নেইমার মেনে নিয়েছে। এরপরে সে সান্তোসে যুক্ত হলো। নেইমার ইনজুরির কাছে হেরেছে, অর্থকে বেছে নিয়েছে। ফুটবল হয়ে থাকলো অভিশপ্ত।